থুবেন, এই পাও কাটে ফেলাই দিলে বাঁচবেন। সাপে কারো হাতে কামড় দিলে কেনের উপরে বাঁধবেন। এখন আপনি রাত্রে ঘুমায় আছেন, সাপে আপনার চোখে কামড় দিল, বুকে পিঠে মুখে কামড় দিলে বান্ধন কোন জায়গায় দিবেন? জায়গা আছে? ওই যে আরেকজন কই গলায় বাঁধতে হবে। মানে বিষের একশনে মরুক না মরুক, দড়ির একশনে মরে যাবে। যুক্তি খারাপ না, এই লোকের যুক্তি ঠিক আছে। আসলে ওইটা যুক্তি না, যুক্তি হলো সাপে কামড়ানির সাথে সাথে আপনি আধা ঘন্টার মধ্যে মেডিকেলে চলে যাবেন। ডাক্তার সাহেব বলবেন আমার সাপে কামড় দিয়েছে, আপনার ইঞ্জেকশন দেবে, বেঁচে থাকতে পারবেন, নাইলে মৃত্যু অবধারিত। হাজার হাজার মায়ের সন্তান সাপের কামড়ে প্রাণ হারাইছে। এখন এই যে মাঠ ঘাটে ধান কাটে ফেলাইছে, ফাঁকা হয়েছে, সাপ যেন গরম পাবে এই জায়গায় চলে যাবে। খুব সাবধান, আগে এটা দেখেন, তারপরে মার্ডার কেসের আসামি দেখেন। যে মেয়েটারে কামড়াইছিল রাইতে 3টা বাজে, তারা ভুল করছে। সাপে কামড়াইছে পায়, বাইন্দা থুইছে কোমরে, গোলাপ ফুলের মতন চেহারা, সাপের বিষে চেহারা কালো কুচরি হয়ে গেছে। মাথা চুল ধরে টান দিলাম, দেখলাম চুলটি পাউডারের মতো গুঁড়া হয়ে যায়। আমি বললাম মেয়েটা মারা গেছে। ওখানে এক ডাক্তার সাহেব, পশু ডাক্তার আছে না, এই পশু ডাক্তার সাহেব বলছে এই মেয়েটা মারা গেছে, আমরা বুঝতে পারলাম না, আপনি কিভাবে বুঝলেন? আমি বললাম এই দেখাচ্ছি। আমি বললাম আমরা বুঝছি, ওই যে মাথা চুল দিছি টান, দেখেন চুলটি গুঁড়ো হয়ে গেছে, নখ ধরে টান দেন, দেখেন নখ উঠে যাবে। এই মেয়েটার কোনো নিঃশ্বাস চলতেছে না, এই মেয়েটা অনেকক্ষণ আগে মারা গেছে। একজন থাবা দিয়ে আমার হাতে ধরে বলে, সাপুরিয়া তুমি ডাক্তারের সাথে তর্ক করো না, মরা মানুষ মরলে কথা বলে পারে না, সাপটা এখনো মরে নাই, ঘরের মধ্যে আছে, আপনি ধরেন। আমি 1-1.5 ঘন্টা খুঁজে সাপ পাই নাই, 2 ঘন্টা পরে সাপটা গাছের তো ধরছি, ওর দাঁত ভাঙি নাই, এই সাপের তো দাঁত ভেঙে ফেলাইছি, তাই ওই টেম্পার। আর ওর দাঁত ভাঙি নাই, দেখেন কত দূর ফোনা তুলে দাঁড়ায় যায়। আগে এটা দেখেন, একটা তালি বাজায় দেন সবাই জোর করে, শীতের মধ্যে গরম শরীরটা। না, তালিটা বেশি একটা সুবিধা হলো না, এটা বিড়ি খাওয়া তালি হয়েছে। এইরকম